হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও 15টি কোয়েশ্চেন আনসার নিয়ে এসেছি যেগুলো আসাম ডায়েরি রিক্রুটমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন ভিডিওটা দেখি। এখানে প্রথম প্রশ্ন দেওয়া আছে, মানর প্রথম আক্রমণের সময় আহোম রাজা কে ছিলেন? এখানে অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন সি, চন্দ্রকান্ত সিংহ। 2 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে, কোন আহোম রাজার আমলে মহামারিয়া বিদ্রোহ শুরু হয়েছিল? এখানে অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন এ, লক্ষ্মী সিংহ। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে, কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণকারী প্রাগজ্যোতিষপুরের রাজার নাম কী ছিল? এখানে অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন বি, বগদত্ত। 4 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে, যোগিনীতন্ত্র অনুসারে কামরূপের পুরাতন রাজ্য কয় ভাগে বিভক্ত ছিল? এখানে অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন সি, অর্থাৎ 4 ভাগে। এখানে 5 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে, ভাস্কর বর্মন কোন সালে প্রাগজ্যোতিষপুর রাজ্যের সিংহাসন আরোহণ করেন? এখানে অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন সি, 594 খ্রিস্টাব্দে। 6 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে, ইংরেজরা প্রশাসনের জন্য আসামকে কয়টি ভাগে ভাগ করেছিল? এখানে অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন এ, 2 ভাগে। এখানে 7 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে, আসামে ব্রিটিশ প্রশাসনের অধীনে নিম্ন আসামে কে দায়িত্ব পালন করিতেছিলেন? এখানে অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন এ, ডেভিড স্কট। 8 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে, ঐতিহাসিক ডান্ডি মার্চে অংশগ্রহণকারী একমাত্র অসমিয়া কে ছিলেন? এখানে অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন বি, লীলাধর বড়ুয়া। 9 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে, আসামের স্বাধীনতা আন্দোলনের সময় প্রথম শহীদ কে ছিলেন? এখানে অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন এ, পিয়লি ফুকন। 10 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে, কোন সালে আসামে দাসপ্রথা বিলুপ্ত হয়? এখানে অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে 1843 সালে। 11 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে, আহোম ও মুঘলদের মধ্যে শেষ যুদ্ধ কোনটি ছিল? এখানে অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন সি, ইটাখুলির যুদ্ধ। এখানে 12 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে, আসামের প্রথম ব্রিটিশ চিফ কমিশনার কে ছিলেন? এখানে অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন এ, আর.এইচ. কেটেঞ্জ। এখানে 13 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে, উত্তর পূর্ব ভারতের কোন আহোম রাজাকে শিবাজী বলা হয়? এখানে অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন ডি, রুদ্রসিংহ। এখানে 14 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে, আসামে স্বরাজ দলের প্রথম সভাপতি কে ছিলেন? এখানে অপশন কয়টি দেওয়া আছে, শুদ্ধ অপশনটি হবে অপশন বি, তরুণরাম ফুকন। এখানে 15 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে, অভ্যন্তরীণ সীমা আইন কবে বাস্তবায়িত হয়েছিল? এখানে অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন সি, 1873 সালে। এখানে প্রশ্ন দেওয়া আছে, মহাত্মা গান্ধী কতবার আসাম সফর করেছিলেন? এখানে অপশন কয়টার মধ্যে কোন অপশনটি শুদ্ধ হবে এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন।